নতুন বছর উপলক্ষে খুবই মজাদার একটা ডেজার্ট তৈরি করেছি। দেখতে যেমন খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। যে কোনো ফ্রুটস দিয়ে তৈরি করে নিতে পারেন এ ধরনের ডেজার্টগুলো। দেখতেও যেমন খুবই সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো ডেজার্টটি তৈরি করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। নর্মাল যে কোনো পানি ব্যবহার করতে পারেন, এখানে আর কোনো বেশি কিছু প্রয়োজন নেই। দিয়ে দিব এখানে চিনি। আর এই ধরনের ডেজার্টগুলো যে কোনো মেহমান আসলে বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব এখানে মিষ্টি। আমি যতটুকু পছন্দ করি ততটুকু আমি মিষ্টি ব্যবহার করব। আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন ওইটুকুই ব্যবহার করবেন। তো এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এখানে আমার পছন্দ মতো আমি মিষ্টি ব্যবহার করেছি। শেষ এখন দিয়ে দিলাম আগার আগার পাউডার। আমি এখানে 1 টিস্পুনের মতো ব্যবহার করেছি। তো এখন ভালোভাবে আমি পানিটা ফুটিয়ে নিব। আগার আগার পাউডারের কারণে আমার এই পুডিংটা খুবই ভালোভাবে সুন্দরভাবে সেট হবে। তো এখন ভালোভাবে ফুটিয়ে নিব একটু সময় নিয়ে। তো এখানে স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটা হলো অপশনাল, আপনারা পছন্দ করলে ব্যবহার করতে পারেন, নতুবা স্কিপ করতে পারেন। তো এখন ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো আমি এখানে সেট করার জন্য, পুডিংটা সেট করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম। এখন আমি অল্প পরিমাণ ফুটিয়ে নেওয়া পানিটা এখানে ঢেলে দিব। ঢেলে কিছু ফ্রুটস ব্যবহার করব। আমি এখানে শুধু ড্রাগন ফল আর হলো আনার ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারেন। তো কিছু আনার বিচি দিয়ে আমি কিছু ড্রাগন ফল দিয়ে দিব। এর উপরে বাকি যে পানিটা আছে পানিটা ঢেলে দিব। ঢেলে দিয়ে উপরে ড্রাগন ফলগুলো দিয়ে এখানে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর চুলায় একটা কড়াই আবার বসিয়ে দিলাম। এখানে আমি লিকুইড মিল্ক নিয়ে নিলাম। আপনারা যে কোনো মিল্ক নিয়ে করতে পারেন। মিল্কটা আমি ভালোভাবে ফুটিয়ে নিব। সেম এখানেও আমি 1 টিস্পুনের মতো দিয়ে দিব আগার আগার পাউডার। দিয়ে দিব চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। আর এখানে আমার সেট হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি মিল্কটা আমি এখন ঢেলে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে আমি কমপক্ষে 20 মিনিট রেখে দিব নর্মাল ফ্রিজে। তো 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি একটা স্ন্যাপের সাহায্যে আপনাদেরকে কেটে দেখাবো। একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু সুন্দর হয়েছে। দেখুন কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে একটু কেটে দেখাবো কতটুকু সুন্দর হয়েছে। খুবই সফটলি হয়েছে। আর এই রেসিপিটি যে কোনো সময় যে কোনো মেহমান আসলে আপনারা তৈরি করে দিতে পারেন। খেতে দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে।